কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন 1,10,00,000 কোনোদিন 1,20,00,000 লোকের নাম নাকি বাদ যাবে এসআইআর তালিকা থেকে, এবং সেক্ষেত্রে রাজ্যের শাসক দল অভিযোগ করেছিল বিরোধী দলনেতা আসলে নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করতে চাইছে নাম বাদ দেওয়ার জন্য, এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দিতে চাইছেন। বহু মানুষ ভয়ও পেয়েছিলেন, বিএলওদের মধ্যে অনেকেই আত্মহত্যার চেষ্টা করেছেন, অনেকে মারা গিয়েছেন। কিন্তু আজ 6 ডিসেম্বর, সেই 6 ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা সামনে এসেছে তাতে বেশ কিছু নথি প্রকাশ করা হয়েছে। সেই নথির প্রথমে দর্শকদের বলি, সেখানে বলা হচ্ছে এখনো পর্যন্ত মোট 55,45,167 জনের নাম বাদ গেছে। 1,20,00,000 1,10,00,000 ধারে কাছে নেই, তার অর্ধেক। ফলে সেই বিষয়টি প্রথম বিষয়, এবং এদের মধ্যে একজনও রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে কিনা অন্তত নির্বাচন কমিশন সে কথা বলেনি। কি হয়েছে এই 55,45,000 লোকজন কারা? মারা যাওয়া লোকের নাম তালিকায় ছিল এমন ব্যক্তি 23,83,807। অনুপস্থিত ছিলেন এই ইনুমারেশন ফর্ম দেওয়ার সময় তেমন সংখ্যা 10,50,973। যারা স্থানান্তরিত হয়ে গিয়েছেন 19,35,676 এবং অন্যান্য 45,717। এই যে ডুপ্লিকেট ভোটার, যেটার সংখ্যা হচ্ছে 1,28,994, এই ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রেও কিন্তু এই বিদেশি ভোটার বলে যাদেরকে বলা হচ্ছিল বা অনুপ্রবেশকারী ভোটার, সেরকম সংখ্যা কিন্তু নির্বাচন কমিশন অন্তত দেখাতে পারেননি। ফলে না আছে অনুপ্রবেশকারী, না আছে 1,10,00,000 হিসেব। শুভেন্দু অধিকারীর মুখটা কি খুব উজ্জ্বল থাকবে এরপরেও? কারণ তিনি যেভাবে তার দলকে এবং রাজ্যের মানুষকে বোঝাতে চেয়েছিলেন, তার বিশ্বাসযোগ্যতা থাকবে তো? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। এবং এই ধরনের খবরের আরও আপডেট পেতে দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।